Yes. Yeah. Hello, Bangladesh. Bangladesh. Hi, Bangladesh. Hi, Bangladesh. You are? Or from? Japan. From Japan. From Japan. Hello, Bangladesh. Thank you. আসসালামু আলাইকুম। চলে আসছি মালয়েশিয়াতে। আজকে আমি দেখাবো মালয়েশিয়ার বিভিন্ন টুরিস্ট স্পটগুলি, যেগুলো দর্শনীয় স্থান। খুবই সুন্দর একটি দেশ, পরিপাটি, সুন্দর, গোছানো। পৃথিবীর সব জায়গা থেকেই প্রায় টুরিস্টরা এখানে ভিড় করে মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়ার সুন্দরতম জায়গাগুলি দেখার জন্য। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি, এই জায়গাটা হচ্ছে কেএল টাওয়ার। এই যে টাওয়ার দেখতেছেন, এইটার নামই হচ্ছে কেএল টাওয়ার, মালয়েশিয়ার সব থেকে আলোচিত জায়গা। তো আজকে আমরা ধীরে ধীরে বিভিন্ন টুরিস্ট স্পটগুলিতে যাব, যেসব জায়গাতে আসলে টুরিস্টরা ভিড় করে। তো ওই সব স্থানে আমরা যাচ্ছি। এই আর একটা প্লেসে আসছি, এখানে খুবই সুন্দর, একেবারে হাতে গড়া সব কিছু। কতটা সুন্দর, কতটা পরিপাটি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। মালয়েশিয়া খুবই সুন্দর। এটা আমার ফার্স্ট ট্যুর ছিল মালয়েশিয়ায়। তো বিভিন্ন জায়গায় আমরা যাব আস্তে আস্তে, ধীরে ধীরে বিভিন্ন কান্ট্রিতে। তো এখন পর্যন্ত আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়া আসলাম। প্রথম দিনই আমরা ঘুরতে নামলাম। তো বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলিতে জাস্ট এসে আপনাদেরকে দেখাবার ট্রাই করতেছি। আমিও নিজেও দেখে মুগ্ধ হচ্ছে। তো বাংলাদেশ থেকে যখন আমরা থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ডে আসার পর মালয়েশিয়াতে আসছি, আমাদের একটা ছক ছিল যে আমরা কোথায় কোথায় যাব। তো ওইভাবে আমরা টাইম মেনটেন করে ওই টুরিস্ট স্পটগুলিতে যাচ্ছি এবং আমরা দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখন আমরা চলে আসছি মিনারা টাওয়ারে। এখানে অনেকগুলা অ্যাডভেঞ্চার আছে। ভিতরে ঢোকার জন্য সবাই টিকিটের জন্য সিরিয়াল দিছে এখানে। তো এখানে বিভিন্ন রকমের শো হয়। আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন, যখন আপনাদের কাছে সময় থাকবে, তখন অবশ্যই বিভিন্ন শোগুলো দেখবেন, অনেক এনজয় করতে পারবেন। চলে আসছি আর একটি সুন্দর জায়গায়, অবশ্যই সাথে থাকুন, দেখুন, খুবই সুন্দর। মালয়েশিয়ার ভিতরে যত সুন্দর ট্যুরিস্ট স্পট আছে আমি যাবার ট্রাই করছি আর ভিডিও করছি আপনাদের দেখাবো বলে। তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি শর্ট অল্প করে আমি ভিডিওগুলো দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই দেখবেন। যারা মালয়েশিয়া ঘুরতে যেতে চাচ্ছেন, অবশ্যই এই ট্যুরিস্ট স্পটগুলিতে যাবেন। খুবই সুন্দর জায়গাটা, ঝর্ণাগুলো আপনাকে মুগ্ধ করবে। চলে আসছি আরেকটি টুরিস্ট স্পটে। এই জায়গাটা অনেক বড় একটা জায়গা নিয়ে। তো আসুন আমরা ভিতরের দিকে যাই। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখানে টুরিস্টরা আসে, দেখতেই পাচ্ছেন গাড়ি। তো আমরা একটু সকাল সকাল বের হয়েছি, সেজন্য আপনার এখানে মানুষজন খুবই কম আছে, অতটা নাই, না হলে এখানে একদম গাদাগাদি একটা হয়ে যায়, অনেক মানুষ হয়ে যায়। তো সেজন্য আমরা আগে ভাগে আসছি, সেজন্য আমরা ইজিভাবে ঢুকতে পারতেছি।
চলে আসছি আরেকটি জায়গাতে। এটা একটি সুন্দর মসজিদ, দেখার মতো, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা খুবই আর্লি মর্নিংয়ে বের হয়েছি, যার জন্য মানুষ দেখা যাচ্ছে না, খুব কম মানুষ। আমরা এই গাড়িতে করেই বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের গাড়ির ড্রাইভার একজন মেয়ে, খুব ভালোই ড্রাইভ করে। মালয়েশিয়াতে দেখছি প্রায় ড্রাইভারই হচ্ছে মেয়ে ছেলে উভয় পক্ষই অ্যাভেলেবেল। এখানে ওই রকমেরই না, আসলে বাইরের দেশে এগুলা ওই রকমের নজরআন্দাজ করে না, মেয়ে না ছেলে। এরা কাজের খুবই প্রাধান্য দেয় এবং সবাই খুব বসে থাকে না, কেউ সবাই কাজ করে, এটা খুব ভালো। চলে আসলাম কিছু কেনাকাটার জন্য একটা শপিং মলে, খুবই সুন্দর ছিল। সব ভিডিও দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছি, দেখেন। শপিং করার জন্য এই দোকানটিতে আমরা আসছি। এখানে খুবই সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস ছিল, বোরকা ছিল, হেজাব ছিল, এগুলো সবই দুবাইয়ের প্রোডাক্ট। তো দুবাইয়ের মেড ইন দুবাই। তো দুবাইয়ের বোরকাগুলো খুবই সুন্দর, দেখার মতো, আপনারাও দেখেন কতটা সুন্দর। তো আমি এখান থেকে কিছু বোরকা এবং হেজাব এগুলো নিয়েছিলাম, তো আপনাদেরকেও দেখাচ্ছি। এগুলি সবই মেড বাই দুবাই। কাপড়গুলি অত্যন্ত সুন্দর ছিল। শপিং করতে করতে আমাদের ওই দিন শেষ হলো। পরের দিন আমরা আবার বার হলাম। এটা আমাদের হোটেলের কাছেই, আমরা কুয়ালালামপুরে হোটেল নিয়েছি। তো এখানে মেট্রো রেল, এখানে সব কিছুই খুব কাছাকাছি, সব দিকে খুব দ্রুত মুভ করা যায়। তো আমরা এখান থেকেই ট্যুরিস্ট স্পটগুলোতে আসলে বের হয়েছি। চলে আসছি আরেকটি ট্যুরিস্ট স্পটে। এখানে সামুদ্রিক যত মাছ, ছোট বড় যত রকমের মাছ আছে, বড় একটি অ্যাকুরিয়ামে আছে। ওইখানে অ্যাকুরিয়ামের ভিতরে সব মাছগুলো দেখা যায়। এটা ঢোকার সামনের গেটে এই ছোট অ্যাকুরিয়াম আছে। এখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় অ্যাকুরিয়ামটার কাছে যাব। বড় অ্যাকুরিয়াম করছে, আপনার ফিল হবে আপনার সমুদ্রের মধ্যেই আছেন। তো খুবই ভালো এবং খুবই এনজয়ফুল একটি জায়গা, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। এই জায়গাটায় কি কি আছে আমরা দেখার চেষ্টা করব এবং ধীরে ধীরে সামনের দিকে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বড় অ্যাকুরিয়ামটার দিকে যাওয়া। তো ওখানটা খুবই সুন্দর, আপনারা দেখলে হয়তো বুঝবেন। আপনি মনে করবেন আপনি একটা বড় সমুদ্রের ভিতরে আছেন, আর আপনার আশেপাশে সমুদ্রের যত মাছ আছে, যত প্রজাতির মাছ আছে, আপনার আশেপাশে সব ঘুরে ঘুরে যাচ্ছে। খুবই সুন্দর ছিল মোমেন্টটা। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে যাই, আসেন দেখতে থাকি। এখানে বাচ্চাটা খুবই মজা করলো, খুবই সুন্দর সিস্টেম করে দিছে। আমরা এখন ভাইরাল সেই সান্ডা দেখব। এ হচ্ছে সান্ডা। অনেকে নাকি সান্ডা খুব পছন্দ করে, এটাকে নাকি খায়, তারা খুব মজা করে। তো যারা সামনাসামনি দেখেন না, এই দেখেন, এটার নাম হচ্ছে সান্ডা। এটা মরুভূমিতে থাকে, মরুভূমির বালুর নিচে ওরা বসবাস করে। মাঝের মধ্যে বাইর হয়, তখনই তো ওদেরকে ধরা হয়। এবার আমরা চলে আসছি সেই বড় অ্যাকুরিয়ামে। এটা অনেক দূর পর্যন্ত, আমরা এক এলাকা থেকে ঢুকছি আর এক এলাকা থেকে বাইর হয়েছি, এরকমের অনেক বড় জায়গা নিয়ে এই অ্যাকুরিয়ামটা। তো
তো দেখতে দেখতে আমরা হাঁপায়ে গেছি। আসলে সমুদ্রের নিচে কি থাকে, এখানে যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবেই থাকে সমুদ্রের নিচে। দেখলে মনে হবে যে আপনি আসলেই সমুদ্রের নিচেই আছেন। সমুদ্রের নিচে যেভাবে বড় থেকে ছোট সকল প্রকারের মাছ থাকে, এখানেও সেইভাবে আছে। আবার একজন লোক ঢুইকা দেখলাম খাবার দেয়, ওই লোকটাকে ঘিররা ধরে বড় বড় শাপলা পাতা মাছগুলা, তো আপনাকে নিমিষেই ঢাইকা ফেলবে এমন বড়। আমরা অ্যাকুরিয়ামের অনেক ভিডিও করছিলাম, তো সব ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা আসছি কেএল মেট্রো রেলের এখান থেকে আমরা অন্য একটা স্পটে যাব, বাতু ক্যাবস। বাতু ক্যাবসের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডেড, মাটির নিচ থেকে আমরা যাব। আমরা বাতু ক্যাবসে আসি, আসার পরেই দেখি বানর সামনে। মানে এই বানরগুলো খোলাই থাকে, আপনি গেলে যারা টুরিস্টরা আছে তাদের কাছ থেকে খাবার নিয়ে ওরা উপরে উঠে যায় বা অন্য জায়গায় চলে যায়। তো ওরা খাবারের জন্য আসে, যারা খাবার হাতে করে নিয়ে আসে সবাই খাবার ওদেরকে দেয়, ওরা খাবার নিয়ে সুন্দরভাবে চলে যায়। আবার অনেক সময় ফোন নিয়েও চলে যায়, কেউ ফোন নিয়ে অতটা কাছে যাবেন না, ফোন নিয়ে ওরা সিধা দৌড় দেয় গাছের উপরে, পরে কিন্তু ফোন পাওয়া যায় না আর। তো এইভাবেই আসলে বাতু ক্যাবস একটা হিন্দু সম্প্রদায়ের একটি জায়গা। তো এখানে মন্দিরের মতো বিভিন্ন রকমের ভাস্কর্য আছে, মূর্তি আছে। তো আমরা বিভিন্ন জিনিস দেখতে পাইছি এখানে। তো এখানে আসলে টুরিস্টরা ভিড় করে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব রকমের লোকজনই আসে যারা টুরিস্ট। দেখার মতো দর্শনীয় একটি জায়গা, তো সবাই আসে এখানে জাস্ট ঘুরে মজা নেওয়ার জন্য। মালয়েশিয়া মোস্ট দর্শনীয় যত স্থানগুলি আছে আমি যাবার ট্রাই করছি। তো আসুন আমরা সামনের দিকে যাই, সামনে কি কি আছে আরও দেখি। হাজার হাজার কবুতর এখানে, খোলা কবুতর, মানে বন্যা কবুতর বলি না আমরা, যে কেউ পালে না,
এভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় ওরা। তো এইভাবে বনে জঙ্গলে যে ঘুরে বেড়ায় যে কবুতরগুলো, ওরা এখানে আসে। এখানে আসার পরে এই যে খাবার দেয় টুরিস্টরা, এগুলা খায় আবার চলে যায়। হাজার হাজার কবুতর গাছের উপরে বসে আছে, দেখতে খুবই ভালো লাগে। এবং ওরা গাছের ভিতরেই ঘর বানায় ডিম পায়রা দেয়, ওইখানেই বাচ্চা হয়। এখান থেকে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। আর যে ওই উপর থেকে সিঁড়ি, ওই সিঁড়ি থেকেও অনেকে উপরে উঠে। তো প্রচণ্ড রোদ্দুরের কারণে আমরা আর উপরে যাই নাই, তো সেজন্য দেখাতে পাচ্ছি না। এই দেখেন কত মানুষ উঠতেছে উপরে, খুবই সুন্দর লাগে। উপরের ভিউ নাকি আরও সুন্দর, আমরা যাইনি আসলে। খুবই সুন্দর চারপাশ, পাহাড় পর্বত, খুবই সুন্দর, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আমাদের বাতু ক্যাপসে ঘোরা শেষে এখন আমরা যাব আর একটি স্পটে। চলে আসছি মালয়েশিয়ার অন্যতম একটি জায়গা, এটা হচ্ছে চাইনিজ মার্কেট বলে। তো এখানে লোকাল শপিং করা যায়, লোকাল মানে কম দামে শপিং করা যায়, সব কিছুই পাবেন এখানে লোকালয়। তো আমরা ভিতরে যাব, ধীরে ধীরে দেখব। এলাকাটা সুন্দর, তো আমরা ভিতরে ঢুকবো, দেখব কি কি পাওয়া যায় এখানে। খুবই সুন্দর। এখানে চায়না মানে জাপানি মার্কেট বলে এটাকে। মালয়েশিয়াতে এসে আমরা অনেক জায়গাতে ঘুরলাম, তবে আমাদের আজকের ঘোরার অবসান ঘটল। তো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমরা ঢাকা ফিরব, সেজন্য আমাদের এয়ারপোর্টের দিকে গন্তব্য। আমরা অবশেষে চলে আসছি সেই কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। তো আসুন এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় এই এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে শপিং মল থেকে শুরু করে আপনার সব কিছু আছে, সব কিছু কিনে নিতে পারবেন সাথে করে। তবে এখানে দামটা একটু বেশি, সব কিছুই নিজেদের সাথে করে কিনে নিয়ে যেতে পারবেন। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। কেবিন ক্রুরা যাচ্ছে প্লেন রেডি করার জন্য।
এখানে ক্যাপ্টেন যারা আছে তারাও যাচ্ছে। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ভিতরে চলে আসছি। এখানে শেষবারের মতো চেক হচ্ছে। আমাদের লাগেজ দিয়ে দিছি এবং হ্যান্ডব্যাগ যে আছে এটা আমাদের সাথে করে প্লেনে নিয়ে উঠব। তো এটাকে চেক দিচ্ছে, শেষবারের মতো চেক দিচ্ছে যে এটার মধ্যে খারাপ কিছু আছে কিনা। তো আমরা সবাই চেক আপের পরে এদিক থেকে ঢুকে আমরা প্লেনের উদ্দেশ্যে যাব, প্লেনে যেয়ে বসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে আসছি, আমরা প্লেনে এসে বসলাম। আমাদের প্লেন জার্নি শুরু করবে এখান থেকে, কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনালে আমরা পৌঁছাবো। এখানে রানওয়েতে অনেকগুলো প্লেনের সিরিয়াল, তো আস্তে আস্তে এক এক করে উড়ে যাচ্ছে আকাশের দিকে। তো আমরা সিরিয়ালের পিছনে একেবারে, তো আমরা সেজন্য আস্তে আস্তে যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। এক একটা প্লেন আকাশের দিকে উড়বে আর আমাদের সিরিয়াল সামনে যাবে, এরপর আমরা উড়বো আকাশে। অবশেষে আমাদের সিরিয়াল আসলো, আমরাও আকাশের উপরে উঠলাম। যখন প্লেনটা মাঝ আকাশে চলে আসে তখন আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য এটাকে দেখে আসলে খুবই মুগ্ধ হই। যখন আপনারা দিনে ট্রাভেল করবেন, দিনে অবশ্যই দিনে ট্রাভেল করার চেষ্টা করবেন, তাহলে উপরের যে ভিউটা আর নিচের আসলে দেখতে খুবই চমৎকার। আপনারা খুবই ইমপ্রেসড হবেন দেখে, আমিও ইমপ্রেসড হয়েছি, খুবই সুন্দর ছিল। প্লেন যখন মাঝ আকাশে তখনই কেবিন ক্রুরা আসে আমাদের খাবার দেওয়ার জন্য। তো একে একে সামনা থেকে দিয়ে আসতেছিল, এবার আমাদের পালা, আমাদেরকেও খাবারটা দিল। তো খুবই সুন্দর ছিল খাবারটা, আমি ওপেন করি তারপর দেখাচ্ছি। দেখেন, আমি বিফ নিছি, গরুর মাংস দিয়ে করা, তো ভালোই ছিল। চলে আসছি আমরা ঢাকার আকাশে, নিচে ঢাকা সিটি দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, বিকেলের ফ্লাইট ছিল, তো ঢাকা সিটি দেখা যাচ্ছে নিচে। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা ল্যান্ড করব। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড একসাথে ঘুরে আসছি। তো আপনারা চাইলে আলাদা আলাদা ভিডিও আছে, দেখতে পারেন আমার চ্যানেলে যে। তো আমাদের মালয়েশিয়া ব্লগে যারা সাথে ছিলেন, এতক্ষণ ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা মালয়েশিয়া ট্রাভেল করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগবে তাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাঝে।